আলাইকুম, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আপাতত আমি এসেছি বাসায়, তো আমি একটু পরে স্কুলে যাব। তো আপনাদের সাথে অনুষ্ঠানে দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে। তো আমরা এখানে আমার ক্লাসটা দেখাই দিলাম। তো এখানে অনেক পরিমাণে সাউন্ড ছিল দেখে আমি আমার ভয়েসটা দিতে পারিনি অরিজিনাল। তো আমার এডিটের সময় আমার ভয়েসটা দেওয়া লাগলো। তো এটা হচ্ছে আমাদের স্কুলের বাইরের সাইড। তো অনেক সুন্দরভাবে এটা সাজাইছি আমরা সবাই মিলে। তো আপনার ভিডিওটি দেখতে থাকুন। ভেবেছি আমি নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে আপনি গলে কেঁপে কেঁপে নুয়ে পড়ে সুখে বলে, এই যে বাতাসে তার পাপড়ি দোলে, কেঁপে কেঁপে নুয়ে পড়ে সুখে তোলে। কানে কানে কিছু যেন বলছে কাকে, কানে কানে কিছু যেন বলছে কাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি হাত দিয়ে ছুঁয়ে দেখি গোলাপের মুখ, তার বেদনা বিরহ সুর। হাত দিয়ে ছুঁয়ে দেখি গোলাপের মুখ, বিরহ সুর। প্রভুর যতন প্রেমে বিভোর থাকে, দেখে ভেবেছি আমি এতটাই পাগল এতটা সুখী, চিত্তে শান্তি ভরা মুখোমুখি। এতটাই পাগল এতটা সুখী, চিত্তে শান্তি ভরা মুখোমুখি। পদ বগে ফুটে থাকে পাতার পাখে, গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি নিষ্পাপ ফুলে কার মমতা থাকে, কে এমন রং মেখে দিয়েছে তাকে। গোলাপ ফুলকে দেখে ভেবেছি আমি। ধন্যবাদ সবাইকে খুব শান্তশিষ্টভাবে গানটি শোনার জন্য। এখন পরিবেশটা মোটামুটি ঠান্ডা। স্বেচ্ছাসেবামূলক সংগঠন হিতৈষী তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের ক্লাস পার্টি এবং আনন্দ উৎসবে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল জনাব কামালউদ্দিন স্যার। আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব সাইফুর রহমান তুহিন ভাই। আরও উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাকির হোসেন ভাই। আমার সামনে উপস্থিত শিক্ষক মন্ডলী, শিক্ষিকা মন্ডলী এবং আজকের এই অনুষ্ঠানের যে প্রাণের উৎসাহী শিক্ষার্থীরা, তাদের প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরো জোরে উত্তর দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠের শক্তি থাকতে হবে, এই কণ্ঠের শক্তি দিয়ে বিশ্বকে জয় করা যায়। মনে থাকবে, যার কণ্ঠে শক্তি আছে তার মধ্যে নেতৃত্ব আছে, যার কণ্ঠের শক্তি আছে তার মধ্যে লিডারশিপ আছে, যার কণ্ঠের শক্তি আছে তার একাডেমিক রেজাল্ট ভালো না হলে হচ্ছে ক্যারিয়ার ভালো করবে। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু শক্তি। তো প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সাবিকে। মঞ্চে আসছেন সাবি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য।
ছাত্রছাত্রীকে পবিত্র কোরআন থেকে সুন্দরভাবে তেলাওয়াত করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেকের ইচ্ছে করে গানের মূর্ছনায় হারিয়ে যেতে। গান, তাতে আছে প্রাণ। গানের কথাই আমাদের জীবনের কথা। আমরা আজকে এই মুহূর্তে একটি গান শুনবো, ইসলামী গান। ইসলামী গান নিয়ে আসছে অষ্টম শ্রেণীর ইংরাজি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। একটি ইসলামী গান পরিবেশন করার জন্য মঞ্চে আসছে জান্নাতুল মাওয়া। সবাই জান্নাতুল মাওয়ার জন্য জোরে করে তালে, আরো জোরে। চলতে ভাই বিপদার আসছে নেই, জীবনে উদার হয়, জীবনে ভালো কিছু করলে জীবনে অনেক বড় হবে। সুতরাং সবাই জোরে হাততালি দিয়ে একদম বিপদার আসছে থাকো, যাও, প্রবলেম নেই। মাসুদের সবাই জোরে জোরে বলি মারহাবা। জান্নাতুল মাওয়াকে সুন্দর একটি ওয়ালাইকুম আসসালাম। হিতৈষী কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ উৎসবে উপস্থিত আছেন সম্মানিত প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার এবং সাউথ মিশন স্কুলের শিক্ষকবৃন্দ, আমার সামনে উপস্থিত শিক্ষার্থী। আজকে মূলত আনন্দ উৎসব। আমরা তো এখানে উপস্থিত হয়েছি আনন্দ করার জন্য, তাই তো?
এরকম চুপ করে বসে আছো কেন? তাহলে আজকে হ্যাপি ক্লাস পার্টি, তাই তো? সেই উপলক্ষে আমরা আনন্দ করব। যাই হোক, আমি কথা বলবো না, বক্তব্য দিলে আনন্দ নষ্ট হবে। আমি শুধু দুইটা কথা বলবো, ধন্যবাদ জানাবো। এক নম্বরে যে দেখছো সাজসজ্জা, এটা কি সুন্দর হয়েছে? কে করেছে? আমরা অনেক ভালো কিছু পারি, সেটার প্রমাণ আজকে সাউথ মিশনের এই সাজসজ্জা। ঠিক আছে তো? দ্বিতীয় হলো যে এই হিতৈষী, এটা জানো, এটা আমাদের এই সংগঠন, তার মানে আমাদের ছাত্রদের সংগঠন। আজকে হিতৈষী তোমাদের সামনে কিছু চমক নিয়ে আসবে, যে চমকের মাধ্যমে আজকে তোমাদের আনন্দকে আরো বাড়িয়ে দিবে। তো আমি আর কথা বাড়াবো না, হিতৈষীর সেই চমক দেখার জন্য তোমাদের মতো আমিও অধীর আগ্রহে বসে থাকবো। সর্বোপরি হিতৈষী এবং এই সাজসজ্জার পিছনে যারা কারিগর হিসেবে কাজ করেছেন, আমি জানি প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা ক্লাসই অনেক সুন্দর করে, অনেক পরিশ্রম করে তোমরা সাজিয়েছ। এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর সাউথ মিশনের, আমরা সাউথ মিশিয়ান হিসেবে সবাই এটা নিয়ে গর্ব করি। আর এই হিতৈষীকে তাদের কার্যক্রম যাতে ভবিষ্যতে আরো সৃজনশীল এবং এই যে শিল্পকলা, এগুলো যাতে আমরা হিতৈষী বড় ভাইদের কাছে, বড় আপুদের কাছে আমরা আরো শিখতে পারি এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে অংশগ্রহণ করতে পারি, সেই আহ্বান রেখেই আমি তোমাদেরকে আজকে এই হ্যাপি ক্লাস পার্টিতে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনুরোধ করছি। যাও 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 যাও, ভালো করে যাও, যাও যাও, ভালো করে নাচিস, যা আসবো। আমাদের গানের প্রথম দুই প্রতিযোগী হচ্ছে মেহেরিন এবং মমি। উভয়ই এখানে আমি তোমার ছেড়ে দিব, জুনিয়র, সবচাইতে জুনিয়র। আমি কি তোমার ছেড়ে দিব? হ্যাঁ। হ্যালো, এটা কর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, Nice. ছয়টি পাখি, ছয়টি রূপে এসে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকাডাকি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয়, নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয়, নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বৃষ্টির উপর পড়ে বর্ষা এসে, বৃষ্টির উপর পড়ে বর্ষা এসে, মেঘের কারণ দিয়ে সাজায় আছি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ছয়টি পাখি, ছয়টি রূপে এসে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকাডাকি। নদীর দুটি কুল সাদা সাদা
হেমন্ত শীত বসন্ত ধানের খেতে সোনার ফসল দোলে ধানের খেতে সোনার ফসল দোলে পরায় হেমন্তকে সোনার রাখি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি ব্যস্ত তুমি দোজক তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনের এই আনন্দ আমার মনের এই আনন্দ কেবল আল্লাহ তোমায় যাই আমি কেবল আল্লাহ তোমায় যাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বিনে কেহ নাই আল্লাহ তুমি বিনে কেহ নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া এই যে দুনিয়া এই যে দুনিয়া এই যে দুনিয়া এই যে দুনিয়া। আসসালামু আলাইকুম। क्यों ना आके तब
তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ভাবা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয় তবে পড়ার খুলে তুমি মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গৌর পথে যাবার টানে কেউ কথা না কয় যদি গৌর পথে যাবার টানে কেউ কথা না কয় তবে পড়ালে খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ভাগা আলো না ধরে যদি ঝড় না ধরে আধার রাতে ঝড় না ধরে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে রক্ত মাখা চরণ তলে একলা দোলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো আমার মোবাইল একটা এখানে প্রবলেম হয়েছিল, তো প্রবলেমের কারণে হচ্ছে কি বারবার এখানে আমি কোনো আর কি অডিওটা নিতে পারছিল না আর কি। তো এখানে আমি ভয়েস দিলাম এই কারণে, কারণ এখানে এখানে একটু আমার রেকর্ড করতে পারি নাই ভয়েসটা মানে গানের। তো আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন, ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি একটা লাইক।
গত 5 আগস্ট বঙ্গবন্ধু মাঠে লুট হলো না, সেই লুটের মতো সকলে নিয়ে গেছে, কিন্তু সামনে যেগুলোকে দেখছেন এগুলো ফেরত দিতে পারেনি, তাই স্বেচ্ছায় ধরা দিয়েছে। বেশ, তাই হবে। আদালত 15 মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হলো। কি রে বাবা, তুই কি চুরি করছিলি? তাই সুযোগ পেয়ে ধরে নিয়ে যায় জবাই করে খাওয়া হালাইছি। এখন মোর কি শাস্তি দেবে? ভাবিস না, একটা বুকে আর কয় টাকা দাম, দাম দিবি সাদা মুখ। কি রে, তুই আবার কি করছিলি? কি আর করবো হুজুর, সে ফেরপিটির পিরিচ খুলে লোক সামলাইবার পারি নাই। লগে লগে সালার বস্তা খুইলা 3টা ফাঙ্গাস মাছ নিয়ে গেছিলাম। এই 2 মাস তো বউ বাচ্চা নিয়ে সব ফ্যাট শেষ করছে। ওহম কি উপায়? ভাবিস না, পাঙ্গাস মাছের আর কয় টাকা দাম, দাম দিবি কে শেষ। কি রে রাব্বু, তোরা দেখে তো সাদা সিধা মনে হয়, তুই আবার কি করছিলি? হুজুর, বেশি কিছু করি নাই। হাসিনা বাবুর সব শক্তি নিয়ে আত্মীয় স্বজন মিলা খাইছি, এর থেকে বেশি কিছু করি নাই। বড়ই মর্মান্তিক, কি আর করবি বল, হাকিমের কি মর্জি হয় দেখ। এই যে জরিনা সুন্দরী, তোমার তো এখানে থাকার কথা না, তুমি আবার কি করছিলে? আমার কপাল! উকিল সাহেব, আপনার আর কি করবো, নিজের চেহারা তো কাওয়াল্লা হাত, তাই নিজের একটু মরি বানানোর লাগা আসবাবার কয়টা কসমেটিক, ফাউন্ডেশন আর লাল লিপস্টিক নিয়ে গেছিলাম। পাশের বসে পুলিশে দেখা পুলিশের মামলা দিতে। কি রে, কামলা দেখি কেস খাইছে, তুই আবার কি করছিলি? স্যার, বইয়ের সংখ্যা ছিল তো আমি শাড়ি কিনে দেবা, তাই প্রতিদিন খাইতে বসলে গ্যাঞ্জাল আর পেন্টার করে তাই আসলে আলমারি খুলে সব শাড়ি নিয়েছিল। এখন বলে শাড়ি ফেরত দিতে গেছি। অর্ডার অর্ডার, আড়াল থেকে সবকিছু শুনে বিচারের রায় ঘোষণা করা হচ্ছে। উকিল সাহেব, আপনি কিছু বলবেন না, আপনাকে ঠান্ডা করা হলো। এই ছাগল চোরা, তোকে ছাগলের 5টি বাচ্চা দিচ্ছি, তুই যতদিন না পর্যন্ত ওই সাইডে ছাগল করে দিতে পারবি তোর মুক্তি হবে না। হুজুর, আমি তো ছাগল পালিনি, আমি কিভাবে করব? তোকে যেটা বলেছি তুই সেটাই করবি। উকিল সাহেব, মাছ চোরকে মাঠে চারা বোনা দিয়ে দিবেন, আর যতদিন না পর্যন্ত উনি বড় মাছ উৎপাদন করতে পারবে ওর মুক্তি হবে না। যাহা বলিবেন। তোমাকে তো কি শাস্তি দেব? তোমার শাস্তি হবে যেরকম শাড়ি চুরি করেছো ঠিক ওই প্যাটার্নের শাড়ি করে দিবে। হুজুর, আমি তো শাড়ি বানাই, আপনি তো জানেন, আপনি তো শিখাইছেন না। আমিও তো পারি না, তুমি বলে তো শিখাইও। আর কি করার? কসমেটিক স্টোর জরিনা সুন্দরীর শাস্তি হবে আগামী 2 বছর গণভবনে ভুয়ার কাজ করবে। আগে জানলে নিজে কাও আমার কাছে হারায় মেকআপ না লাক্স সাবান ঘষতাম। ওরে আমার বসিয়া বন্ধু রে, তুমি কেন আমার কোমরে বিধা হইলা না? অবজেকশন মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার, ওরে হুজুর, আমি যদি জানতাম মার্টিনেদের জার্সিটা চুরি করতাম না। আহা, কি সুন্দর চেহারা, কি সুন্দর চালাটা চোখ, দেখলে মনে হয় আমার কত মনের ছিল জানো, আমার কতই না বোন। স্টপ। আদালতের পরিবেশ নষ্ট করার দায় তোমাকে কারাগারে প্রেরণ করা হলো। আমাদের নাটক এখানে সমাপ্তি। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা অনেক পরিমাণের আপনাদের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি, তবে এত পরিমাণের ভালো দেখাতে পারি নাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।